চশমা তো চোখে পড়তে হয়। ফাঁকি দিল বাইক চালাতে কোকিল উড়ো যে গায়ে গান ময়না বারোই কান শিখেছে শুনতে বলে চুলাই আম গাছই মতাই লেতে আছি অচি ছবে ময়না দিয়া তোয়েল বেলি সগুল দিয়া কান শোনাবে কানের ছেঁচে জোবাই মতে ময়নাটা চিলে গেল নন্দনকো ময়নমালা বুলবুলিকে বলিয়ে দিল এই কথাটা ছেলে ময়না করলো তালো লক্ষ্মীবার এই কথাটা ছেলে ময়না করলো তালো লক্ষ্মীবার চলাত নাচি এ পিছন বেলে তাকাই না টুবুক চলিলি তুমি না কুতুলা শান্তি করবে মুক্তি অবি চুংলামতি বানিলে সহজাতে কুকুর গঙ্গে বাজনা মাইনে চলে ফাঁকি দিল বাল চালাতে কোকিল গুলো যে গায়ে কান ময়না বালোই গান শিখেছে শুনতে বলে চুলাই বা আম গাছই মজাই রেতে আছি অচি তোয়েল বেনি যখন কান্ড নাপি কানে চেতে চবাই মতি ময়নাটা চিলে গেল চন্দনক বলন মালা বুলবুলিকে বলিয়ে দিল এই কথাটা চিনে না করলো তাল লক্ষ্মীবার এই কথাটা চিনে না করলো তাল লক্ষ্মীবার তাকে আমি খুঁজেই পাচ্ছি না, অনেকটা দূর চলে গেছে। সকাল থেকে উঠে দেখি মুরগিগুলো ব্যাস কি করে বেরিয়ে গেল, মুরগি ঘর ফাঁকা, ওদিকে ওদিকে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে তো কোনোভাবেই আর কোথাও দেখা যাচ্ছে না, না দেখা যাওয়াটাও একটা ভয়ের কারণ। ওদিকটা গেলে কে কখন কিভাবে ধরে নেয় নাকি, দেখি একবার ওদিকটায় গিয়ে। সারা জায়গায় খুঁজে খুঁজে অবশেষে এই যে এখন এখানে পেলাম। সত্যি বলতে এই সময়টা তো একদমই ছাড়া উচিত না, কেননা এখন এই শীতের সময় মুরগির প্রচুর রোগ হয়। আর না দেখতে পেয়ে আমার যা চিন্তা হচ্ছিল যে কি বলবো, আশেপাশে গেলে কখন কি ধরে নেয় তার ঠিক নেই। তো ওই জন্য তো এতক্ষণ ধরে ওই জন্য রান্নাবান্না ছেড়ে মানে মুরগি ঘর ঠিক করলাম। তো ওখানে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল, কেননা পুরো ছেঁড়া জায়গাগুলো সেলাই করলাম, ইটগুলো পুরো মানে ঠিকঠাক করলাম। তারপর মুরগিগুলোকে খাবার দিতেই সঙ্গে সঙ্গে ওরা ধরা দিলে ওদেরকে মুরগি ঘরের মধ্যে দিয়ে নিশ্চিন্ত হয়ে এবার এলাম রান্না করতে। তো এই যে এতক্ষণ ধরে পাতা দিয়ে জাল দিচ্ছিলাম, এবারে ছোট ছোট করে কাঠ দেবো। পাতা আস্তে আস্তে জ্বলতে জ্বলতে কাঠটা গরম হবে, ধীরে ধীরে কাঠেও আগুন লেগে যাবে। আর তার ফাঁকে ছুটে যাব কলে। আমের মুকুল কোকিলের ডাকের সাথে সাথে কিন্তু বসন্ত শুরু হয়ে যায়। ওই যে নিম গাছটায় বসে আছে, কুল গাছে বসে, ওই দেখতে বেল গাছে বসে বসে ডাকে, বেশ শুনতে ভালোই লাগে। কোকিল যখন ডাকে সঙ্গে সঙ্গে যদি ওই রকম একই আওয়াজ করে যদি কেউ আওয়াজ করে, তাহলে কিন্তু কোকিল ভীষণ রেগে যায়, আরও দ্রুত ডাকতে থাকে এবং সেখান থেকে কিছুক্ষণ পর পালিয়ে যায়। তো গ্রামের বাচ্চারাই বেশি ভেঙায় আর কি। তো যাই হোক, এই যে থালা মাজা হয়ে গেছে, এতগুলো সব কাপড় চোপড় সমস্ত সব কেচে ফেলেছি, কাছাকাছি সব হয়ে গেছে। এখন খাচ্ছি কুল, আর এখানে মেলেও দিলাম। কাজ করতে করতে এই যে তুলসী মালাটা পেয়েছে, মেয়ে পেয়েছে, মেয়ে আমাকে দিল।
যখন দীক্ষা নিয়েছিলাম তখন তুলসীমালা করতাম, তারপরে আর পড়া হয় না। তো সেই না পড়া অভ্যাসটাই থেকে গেছে। তো অনেকদিন পর মালাটা পেয়েছে বলতে আর কি, ওই কোর্টে রাখা ছিল, ওখান থেকে বের করেছে মেয়ে, তো সেটা এখন পড়লাম আর কি। আর কুল এরকম যখন শুকনো হয়ে যায় হেভি খেতে লাগে, আর আমাদের কাছে কুল যে খাই সে বলে খুব সুন্দর খেতে, হেভি খেতে লাগে। এই যে মুসুর ডাল করলাম, একটু কাঁচা টমেটো দিয়েছি, আর আমার মেয়ে খুব আবার খেতে পছন্দ করে, মটরশুঁটি খেতে পছন্দ করে, তো ওই জন্য ওটা দিয়ে একটু ডাল করে দিলাম। আর এই যে এখানে এটা ভাজা করব, কড়াটা আবার এক্ষুনি মেজে আনলাম, নাহলে ভাজাটা আবার ভালো হবে না। ডালটা যখন হচ্ছিল তখন আমি বাগানে আর টব বা ওই গ্রো ব্যাগে যে গাছগুলো সব লাগানো আছে ফুল গাছ, সেগুলোতে সব জল দিলাম। মাঝে মাঝে জল না দিলেও হয় না। গাজরটা একটু ভেজে নিই, হাঁড়িতে এইদিকে জল এনে রেখেছি, হালকা একটু গরম করব। মেয়ে আবার একদম ঠান্ডা জলে চান করতে চায় না। গুড ইভিনিং সবাইকে। আর এখন সময় হচ্ছে 7:30, তো বাচ্চাকে খাইয়ে দিলাম। আর সেই দুপুরে যখন খাওয়া শেষ হয়নি ততক্ষণে বাচ্চারা চলে এসেছিলো, মানে বিকালেও যেহেতু টিউশন থাকে, তো তারপরে ওদেরকে মানে বসতে বলে আমি দৌড়ে মুরগিগুলোকে কিছু খাবার দিলাম। তার কারণ ওদেরকে যখন পড়াতে বসাই তখন ওদের ছুটি দিতে দিতে একদম সন্ধে হয়ে যায়, আর সন্ধেবেলা মুরগি তখন আর খায় না, পাখি জাতীয় প্রাণী তো বেশিরভাগ একদমই খায় না, তো ওই জন্য ওই তখনই বেশি করে খাবার দিয়ে দিই, ওরা ওই বিকালটা খেয়ে নেয়, নিয়ে সন্ধ্যে সন্ধ্যে আবার ঘরে উঠে যায়। তো যাই হোক খাবারটা দিয়ে ওদের কাছে বসেছি, একদম সন্ধ্যে হয়ে গেছে ওদেরকে ছেড়ে দিতে। আর আমাদের এখানে ভীষণ মশার উৎপাত হয়েছে, কেন জানি না, শীতটাও অনেকটা কমেছে যদিও। তো এখন মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আর মাঝে আমি অল্প একটুখানি, যখন আমি গাজরটা ভাজা করছিলাম সেই সময়টা আমি অল্প একটুখানি ভিডিও এডিট করে রেখেছিলাম, আর বাকিটা আবার এখন করলাম আর কি। তো যাই হোক এই করে করেই আর কি ব্যস্ততায় দিন কাটছে। কথাটা বলবো বলে ভিডিওটা অন করলাম, একটু খুশি হচ্ছে, একটা দিক থেকে একটু নিশ্চিন্ত, কেননা আমাদের কাছে প্রচুর লোক যেমন টাকা পায়, তেমনি কিন্তু আমরা মানে লোন নিয়েছি, সুদ নিয়েছি টাকা গ্রুপ থেকে, তারপরে এমনি ব্যক্তিগতভাবে একটা জায়গার কাছ থেকে, সেসব তো টানছি। কিন্তু দেখা যাচ্ছে যে সে বিল্ডার্সের দোকানে আর এই মানে মিস্ত্রি আর কি, যেসব মিস্ত্রিরা আমাদের এই ঘরের জন্য আর কি কাজ করেছিল, তো যে যার হয়ে কাজ করতো, তো মানে উনি আমাদের কাছে 3,000 টাকা পেতো আর কি ওই ছাদের দরুন, তো সেই টাকাটা শোধ হয়েছে। তো ওই জন্য আমাদের বেশ ভালো লাগছে, কেননা মানে চারদিকে সবাই যখন টাকা চাওয়া শুরু করে তখন একটা ভীষণ মানসিক প্রেশার আসে, এবং মানে কোনো কিছুতেই আর কোনো কিছু ভালো লাগে না, এটাই হয় আর কি। তো যাই হোক একটার দিক অন্তত শোধ হয়েছে, বেশ অনেক দিন ধরেই আর কি মানে দেখা হলেই চাইছিল, কিন্তু আমাদের এই যে এতগুলো টাকা শোধ করে আর মানে 3,000 টাকা জমিয়ে যে ওই টাকাটা দেবো সেটা আর কি হয়ে উঠছিল না। অনেক সময় দেখা যায় অল্প টাকাও অনেক মানে পরিমাণ হয় যখন খুব চাপের মধ্যে যাওয়া হয়, তো সেটাই আর কি হয়েছে। রাহির বাবা ওই টাকাটা দিয়ে দিয়েছে, একটা দিক অন্তত নিশ্চিন্ত যে মিস্ত্রির টাকাটা শোধ হয়েছে, আর বাকি সব ধীরে ধীরে হবে। তো ওই যে টুকটুক করে দেখা যাচ্ছে যে এক একটা দিকে শোধ হয়ে যখন যায় তখন একটু ভালো লাগে, শান্তি লাগে। তো হ্যাঁ ঠিক আছে, এখন এই যে কথা হচ্ছে আমার মেয়ের ভালো লাগছে না, তার কারণ হচ্ছে ওর পিছনে একটু সময় দিলে ওর একটু ভালো লাগে, ওই জন্য মেয়ের কাছে আবার এলাম। তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।